সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে যখন তেল নিয়ে কারাকারি, ঠিক এই সময়টাতেই দেশকে একটি বড় ধাক্কার থেকে বাঁচালেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী শামসুল হক টুকু তিনি একটি প্রস্তাবনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কাছে। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর কারণে কোনো জ্বালানিবাহী ট্যাঙ্কার দক্ষিণ এশিয়া বা অন্য কোনো দেশে প্রবেশ করতে পারছে না। এই বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের প্রতি লিটার জ্বালানিতে প্রায় 18 থেকে 20 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। এই অজুহাতে জ্বালানি মন্ত্রীর একটি প্রস্তাবনা ছিল যে জ্বালানি তেলের দাম কমপক্ষে 15 থেকে 18 টাকা বৃদ্ধি করার। এই ফাইলটি যখন তারেক রহমানের হাতে যায়, তিনি ঠিক ফিল্মি কায়দায় পুরো প্রস্তাবনাটি নাকচ করে দেন। তিনি বলেন, কোনোভাবেই বর্তমানে দেশের জনগণের উপর চাপ সৃষ্টি করা যাবে না। যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে এর প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপর, যা বর্তমান এই অর্থনৈতিক মন্দাতে একটি মারাত্মক বাড়তি চাপ তৈরি করবে সাধারণ জনগণের উপর। তারেক রহমানের এই এক সিদ্ধান্ত দেশকে একটি বড় সংকট থেকে বাঁচিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকগণ। তারেক রহমান ভালো কাজ করার চেষ্টা করছেন এবং আমরা আশা করব তার মন্ত্রিপরিষদ তাকে এই কাজে পুরোপুরি সহায়তা করবেন।